মৌলবাদ বলতে কি বোঝায়? যারা ইসলামের মূল উৎস কোরআন এবং হাদিস তথা কোরআন সুন্নাহকে আক্ষরিক অর্থে এবং মৌলিকভাবে যারা নিজের জীবনের মূল লক্ষ্য হিসেবে উপস্থাপনা করে, কোরআন সুন্নাহকে নিজের জীবনের মূল লক্ষ্য বানায়, তাদেরকে বলা হয় ইসলামী মৌলবাদী। তারাই হলো ইসলামের মৌলবাদ। প্রিয় দর্শক, মৌলবাদ শব্দের সমর্থক শব্দ হলো আস্তিক। যারা আস্তিক, নাস্তিক নয়, এবং ধর্মপ্রেমী, যারা ধর্মকে ভালোবাসে, এবং সংস্কৃতিবাদী, যারা অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এমন ব্যক্তিরাই হলো মৌলবাদী। যারা মূলকে বিশ্বাস করে, কোরআন, ইসলামের মূল হলো কোরআন এবং হাদিস, এবং এই কোরআন হাদিসকে যারা বিশ্বাস করবে তারাই হলো মৌলবাদী, তারাই হলো মূলবাদী। প্রিয় দর্শক, আর যারা আমাদের দেশে মৌলবাদ বলে যাদেরকে গালি দেওয়া হয় এবং যাদেরকে মৌলবাদ হিসেবে চিহ্নিত করা হয়, তারা এই মৌলবাদের মূল যে জিনিসটা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন সেটা হলো যারা ধর্মকে মানে, ধর্ম পালন করে, তাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। প্রিয় দর্শক শ্রোতা, একজন মুসলমান হিসেবে কোনো ব্যক্তি যদি ইসলামের মূল নীতি, ইসলামের মূল উৎস কোরআন সুন্নাহকে কেউ যদি পালন করার কারণে মৌলবাদী বলে গালি দেয়, এমন ব্যক্তি সে আর ইসলামে থাকার কোনো সুযোগ থাকে না। এবং একজন ব্যক্তি পরকালে জান্নাতে যেতে হলে তাকে মৌলিক অর্থে মৌলবাদী হতেই হবে। কোরআন সুন্নাহ ছাড়া কোনো ব্যক্তি পরকালে জান্নাতের আশা করাও অসম্ভব। প্রিয় সুধী, এই জন্য মৌলবাদ শব্দটি যারা গালির অর্থে ব্যবহার করে তারা খুব এই বিষয়টিকে আরও জেনে শুনে এই শব্দ প্রয়োগ করা উচিত। মৌলবাদীর বিপরীত শব্দ হলো সমন্বয়বাদ। যারা ইসলাম ধর্ম মানে আবার হিন্দুদের পূজায় যায়, আবার বৌদ্ধদের পূজায় যা মন্দিরে গিয়ে স্বাগত জানায়, এমন ব্যক্তি, তাদেরকে বলা হয় সমন্বয়বাদী। প্রিয় দর্শক, এইসব ব্যক্তিদেরকে ইসলাম কোনোদিনও সমর্থন করে না, এবং এসব কর্মকাণ্ড ইসলাম কোনোদিনও সমর্থন করে না। প্রিয় সুধী, এখানে একটি বিষয় হলো, আপনি মুসলমান হিসেবে অন্য ধর্মের ভাইদেরকে, অন্য ধর্মকে আপনি সম্মান করতে পারবেন। মানুষ হিসেবে তাদের সম্মান করার অধিকার তাদের আছে, সম্মান পাওয়ার অধিকার আছে, কিন্তু এই জন্য এক্ষেত্রে তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এটা ইসলাম কোনোদিনও সমর্থন করে।